আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তিতে কতজন সাবজেক্ট পাবে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে যারা গণবিজ্ঞপ্তিতে ডাক পেয়েছে তারা সবাই কি সাবজেক্ট পাবে, এরকম একটা প্রশ্ন তোমরা বারবারই করছো। এই ধরনের প্রশ্ন, তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তিতে কতজন সাবজেক্ট পাবে। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ। গতকালকে ষষ্ঠ মেরিটে যারা সাবজেক্ট পেয়েছিল তাদের ভর্তির লাস্ট ডেট ছিল। তো তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 22 তারিখে তাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। এই যে 24-25 শিক্ষাবর্ষের যারা ছিল তারা, তো তাদের এই যে এইখানে ক্লাস শুরু হচ্ছে, এই ক্লাস শুরুর পরে কিন্তু তাদের আর কোনো মেরিট দেওয়া হচ্ছে না। যার কারণেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা লম্বা সিরিয়াল দিয়ে দিয়েছে। সেই সিরিয়ালের মধ্যে যাদের নাম রয়েছে, যাদের রোল রয়েছে, তারাই কিন্তু ডাক পেয়েছে ভাইবার জন্য। আচ্ছা, এখন তো এই যে 19 তারিখ পর্যন্ত যে ষষ্ঠ মেরিটের ভর্তির লাস্ট ডেট ছিল, এরপরে কিন্তু আর মেরিট দিচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে এরপরে আর হয়তো মেরিট দেবে না, তবে তোমার এই গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে সম্পূর্ণ একটা ভর্তি কার্যক্রম তারা শেষ করে দেবে। তো এইখানে 19 তারিখে লাস্ট ডেট। এরপরে আমরা যেটা ভাবছিলাম যে সপ্তম মেরিটে যতগুলো স্টুডেন্ট সপ্তম মেরিটে যারা সাবজেক্ট পেত, সপ্তম মেরিটে যারা সাবজেক্ট পেত, অর্থাৎ ষষ্ঠ মেরিটে ভর্তির পরে যেই আসনগুলো ফাঁকা থাকতো, ওই আসনে যতগুলো ওই ইউনিটে বা শিফটে যতগুলো আসন ফাঁকা থাকবে সেই আসন পূরণ করার জন্য এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া, এবং এই গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যক স্টুডেন্ট টানা হবে সপ্তম মেরিটে যতগুলো সিট ফাঁকা থাকবে। বুঝতে পেরেছ? সপ্তম মেরিট অর্থাৎ ষষ্ঠ মেরিটের যেই ভর্তির পরে যেই আসনগুলো ফাঁকা থাকবে সেই আসনগুলো পূরণ হবে গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে, এবং গণবিজ্ঞপ্তিতে ততগুলো স্টুডেন্টকেই সাবজেক্ট দেওয়া হবে যতগুলো স্টুডেন্ট এই সপ্তম মেরিটে সাবজেক্ট পেত। বুঝতে পেরেছ? আচ্ছা, না বুঝতে পারলে আবার কমেন্টে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের কমেন্টে লিখেই অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের আমি গত ভিডিওতে ষষ্ঠ মেরিটে কতগুলো স্টুডেন্ট সিট পাবে বা কতগুলো স্টুডেন্ট সাবজেক্ট পাবে সেইগুলো আমি জানিয়ে দিয়েছি, এবং সপ্তম মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেইগুলো আমি জানিয়ে দিয়েছি। ভিডিও শেষে হয়তো সপ্তম মেরিটের তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে, যেই ভিডিওতে আমি বলেছি যে সপ্তম মেরিটে কারা কারা সাবজেক্ট পাবে, এবং ততগুলো স্টুডেন্টই সাবজেক্ট পাবে যারা এই গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবে। অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে যারা সাবজেক্ট পাবে এইটা হচ্ছে এই সপ্তম মেরিটে যারা সাবজেক্ট পাবে তাদের সংখ্যাটা ইকুয়াল, অর্থাৎ সপ্তম মেরিটে যারা সাবজেক্ট পেত তারাই গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবে। বুঝতে পেরেছ? তো এই ভিডিওটা কোথায় পাবে? ভিডিওর শেষে। তো তোমাদের যাদের এই যে গণবিজ্ঞপ্তিতে তোমাদের সাবজেক্ট আসলো না বা আসবে না, তোমাদের করণীয় কি? তোমরা এখন ভাবছো যে ভাইয়া আমরা এই বছর কি লস দিয়ে পরবর্তীতে ঢাবি এবং জবি ব্যতীতে যেগুলোতে সেকেন্ড টাইম রয়েছে সেইগুলোতে ভর্তি পরীক্ষা দিব। তো তোমাদের এত সময় বেশি হয় নাই। জীবন একটাই, আল্লাহ তাআলা জীবন তোমাদের একটাই দিয়েছে। এই জীবনে তুমি সময় নষ্ট করবা কেন? তোমার শিক্ষা অর্জন করার সময়টা এটা, একটা বছর পিছানো মানে অনেক বড় কিছু। তোমাদের পরবর্তীতে কেরিয়ারে গিয়ে একটা বছর তোমার অনেক বেশি প্রভাব ফেলবে। সো তোমরা কি করবে? তোমরা এই বছরের শেষ দিকে হয়তো মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে, অর্থাৎ 7 কলেজে ভর্তি পরীক্ষা হবে। সেইখানে তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়ে তোমরা সেখানে একটা সিট ভাগিয়ে নিতে পারো। বুঝছো? 7 কলেজ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি একটা সিট তোমার করে নিতে পারবে জাস্ট কিছু কৌশল অবলম্বন করলেই। আর এইখানে চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে, কারণ তুমি
আগে থেকেই সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছ। এই পড়াশোনাটা যদি তুমি ধরে রাখতে পারো, অবশ্যই তুমি 7 কলেজে একটা সিট তোমার করে নিতে পারবে। ঠিক আছে? আর 7 কলেজ এখন 7 কলেজ নেই, সেটা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে, তোমরা সকলেই হয়তো অবগত আছো। তো তোমাদের উদ্দেশ্যে যারা 7 কলেজ বা ডিসিইউতে তোমরা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমার ইংলিশ রিফাইন্ড ইংলিশ এক্সাম বেস রয়েছে। সেই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারবে মাত্র 200 টাকা দিয়ে। এখানে ইংরেজির উপরে যে কোনো ইউনিটেই তুমি ভর্তি পরীক্ষা দাও, ইংরেজির উপরে ভালো একটা প্রস্তুতির জন্য আমার 10টা এক্সাম নিব। 10টা এক্সামে তোমাদের ইংরেজি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কভার করে দেব। ঠিক আছে? তো ইংরেজি নিয়ে যদি তোমার কোনো টেনশন থাকে, ইংরেজিতে তোমার যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তুমি এই এক্সাম বেসে ভর্তি হবে। এতে কোনো তোমাদের খুব বেশি টাকা নেওয়া হচ্ছে না, মাত্র 200 টাকা দিয়ে তোমরা এই নাম্বারে বিকাশ নগদ রকেট করার পরে তোমরা আমাকে কল করলে আমি তোমাকে এই এক্সাম বেসে ভর্তি করে নেব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে লাস্ট আপডেট এটাই ছিল। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেগুলো নিয়ে তোমরা বারবার প্রশ্ন করো, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে খুব বেশি সময় লাগবে না, একটা ক্লিক করার মধ্য দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।